প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সঙ্গে আজ আমার চতুর্থ ক্লাস। আজকের এই ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি ডক্টর সৈয়দ হাদিউজ্জামান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, যারা বিএ অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করছো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে, তাদেরকে নিয়েই আমার এই আয়োজন। আজকের লেকচারের কোর্স কোড 211601। কোর্সের নাম মুসলমানদের ইতিহাস 570 থেকে 750, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদুন এবং উমাইয়া বংশ। লেকচার নম্বর 4। লেকচার শিরোনাম মদিনা সনদের প্রধান ধারাসমূহ এবং ইসলাম রাষ্ট্র গঠনে এর গুরুত্ব। শিক্ষার্থীবৃন্দ, আলোচনা যাওয়ার পূর্বেই তোমরা স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছ। এই ম্যাপটি প্রাচীন কাল তথা আজ থেকে কয়েকশো বছর আগে আজকের যে আধুনিক সৌদি আরব দেখতে পাও, এই আধুনিক সৌদি আরবে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন এবং তার হিজরতের আগে যে নামটি ছিল এই শহরের ইয়াসরাব এবং তার হিজরতের পরে নামটি হয়েছিল মদিনা, যে বিষয়টি তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছি। এই মদিনা শহরের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে মসজিদ, মদিনা মসজিদ, এবং আশপাশে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ছোট ছোট ঘর, বিভিন্ন রকমের সমাধি, বিভিন্ন ব্যক্তির সমাধি এবং ছোট ছোট তাঁবু, উট এবং কিছু পর্বতমালা লক্ষ্য করছো। সুতরাং আমরা যে জায়গার ইতিহাস পড়ব সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ হিজরত করার পরে যে জায়গায় অবস্থান করে তিনি তার জীবনের মূল যে কর্মকাণ্ড শুরু করেছিলেন, সেই মদিনাতুল মুনাওয়ারা, জ্যোতির্ময় মদিনা বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে নির্ধারিত টপিক সেটি হলো মদিনা সনদের প্রধান শর্তাবলী এবং ইসলাম রাষ্ট্র গঠনে এ সনদের কি ভূমিকা ছিল বা এর কি অবদান ছিল সে বিষয়টি আমরা আলোচনা করব। তো আমরা যখন এই টপিকটি আলোচনা করব তখন তোমরা এই বিষয়গুলো জানতে পারবে, মদিনা সনদের পরিচয় জানতে পারবে, মদিনা সনদের প্রধান শর্তাবলী বা ধারাসমূহ জানতে পারবে এবং সনদের গুরুত্ব বা তাৎপর্য তোমরা উপলব্ধি করতে পারবে। তাহলে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় জন্মভূমি ছেড়ে মদিনা হিজরত করার পর সেখানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করেছিলেন এবং সকল ব্যক্তির সংহতির চিন্তা করে, অর্থাৎ মদিনাতে অবস্থিত তৎকালীন সময়ে যে পৌত্তলিক ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে এক লিখিত সনদ বা চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই চুক্তিটি হলো মদিনার সনদ বা চার্টার অফ মদিনা এবং এই সনদের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছিলেন এবং এই সনদটি ইসলামের ইতিহাসে এই যে মদিনার সনদ, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছিলেন সকল সম্প্রদায়ের সাথে, সেটি এবং সেটির গুরুত্ব লিগ অফ নেশনস বা জাতিসংঘ, চার্টার অফ হিউম্যান বা জেনেভা কনভেনশনের চেয়েও গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী ছিল। মদিনার সনদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার রাজনৈতিক দূরদর্শিতার দ্বারা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন মদিনা ও পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুসলমানদের মধ্যে সহ অবস্থান
এবং সম্প্রীতি স্থাপিত না হলে একটি সুসংহত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই তিনি এই 4 শ্রেণীর লোক, প্রথম শ্রেণী ইহুদি, দ্বিতীয় খ্রিস্টান, তৃতীয় পত্তলিক এবং মুসলিম, এদেরকে নিয়ে তিনি একটি আন্তর্জাতিক সনদ রচনা করেন, যে সনদটি মদিনা সনদ নামে পরিচিত, এবং এই সনদের 47টি ধারা ছিল, যেটাকে বলা হয়ে থাকে চার্টার অফ মদিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনা হিজরত করেছিলেন, হিজরত করার পরে তিনি সেখানে উপলব্ধি করতে পেরেছিলেন, এবং তিনি আগেও তিনি লক্ষ্য করেছিলেন যে ইহুদিরা তাকে আকাবা শাফাতের মাধ্যমে তাকে ইনভাইট করেছিলেন বা দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন, লক্ষ্য ছিল যে তারা তাদের মাঝে যে বোয়াসের যুদ্ধ চলেছিল আওয়াজ এবং খাজরাজ গোত্রের মাঝে দীর্ঘদিন ধরে, তিনি সেটার সমাধান করবেন এবং তাদেরকে তিনি একটি সুন্দর পথ দেখাবেন, এটি তাদের লক্ষ্য ছিল। সুতরাং মক্কা থেকে যারা মদিনা হিজরত করেছিলেন তারা ছিলেন ইমিগ্রান্টস বা মুহাজির, এবং যারা মদিনায় এই ইমিগ্রান্টস বা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছিলেন তারা ছিলেন আনসার বা হেল্পার, সাহায্যকারী। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করেন, তার অবস্থানে তিনি মুসলমানদের দুইটা অংশ তিনি তার সাথে পান, একটি আনসার এবং অপরটি মুহাজির। পাশাপাশি তিনি আরেকটি শ্রেণী পেয়েছিলেন, যে শ্রেণীর লোক সংখ্যা মদিনাতে সব থেকে বেশি ছিল, ইহুদি, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তাকে তারা ইনভাইট করেছিলেন, এবং এই শ্রেণীটি ছিলেন তাওরাত অর্থাৎ মুসা আলাইহিস সালামের অনুসারী, তাওরাত কিতাবের অনুসারী, এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, পৃথিবীতে আগমন এবং তার কার্যক্রম এ সম্পর্কে তারা তাদের যে গ্রন্থে তারা জেনেছিল। এজন্যই তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল। আরেকটি সম্প্রদায় ছিল খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালাম এর অনুসারী, এবং তারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন সম্পর্কে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে তারা এই ধারণাটা তারা লাভ করেছিল। আরেকটি শ্রেণী ছিল পৌত্তলিক, এরা ওয়ারশিপ ডিস, যারা অর্থাৎ পুতুলের পূজা করে, মূর্তির উপাসনা করে। এই শ্রেণীর লোক সংখ্যা ছিল অনেক কম, কারণ মক্কাতে এই শ্রেণীর সংখ্যা ছিল সব থেকে বেশি। তারপরেও তারা সেখানে অবস্থান করছিল এবং তারা খুব সচ্ছল ছিল না, বিশেষ করে ইহুদিরা ছিল সচ্ছল এবং তারা ছিল বুদ্ধিমত্তায়, জ্ঞান, গরিমায় অনেক উঁচু। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে পেরেছিলেন যে বিবাদমান গোষ্ঠী আউস খাজরাজ, যেরকম সেখানে তাদের মাঝে গন্ডগোল চলছিল, দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল, এবং ইহুদিদের মধ্যে 3টা গ্রুপ ছিল, বনু নাজির, বনু কুরাইজা এবং বনু কাইনুকা। সুতরাং এই যে সমস্ত শাখা, এদেরকে যদি ঐক্যবদ্ধ না করা যায়, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং তার সাথে যে সমস্ত আর্লি কনভার্টেড মুসলিম বা নও-মুসলিম রয়েছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, আনসার, মুহাজির, যদি এদেরকে একই পতাকা তলে একটি প্ল্যাটফর্মে যদি না আনা যায় এবং তাদের শুভেচ্ছা, তাদের সদিচ্ছা যদি গ্রহণ করে ঐক্যবদ্ধ না করা যায়, তাহলে এখানে তার যে ভিশন সেটা হয়তো সম্ভব হবে না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তিনি ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্মে এনে একটি সনদ তৈরি করেছিলেন। কেন সনদ তৈরি করেছিলেন? তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে যদি লিখিত যদি একটা এভিডেন্স বা ডকুমেন্ট থাকে, তাহলে কোনো গোত্র এই বাইন্ডিংস এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং তাদেরকে এই বাইন্ডিংসেই থাকতে হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর লোকদের নিয়ে একটি আন্তর্জাতিক সনদ রচনা করেন। এই সনদের 47টি ধারা ছিল। সিরাত ইবনে ইসহাক তার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ডিটেইলস তিনি বলেছেন। তারপরে আমরা মন্টিমার ওয়াটের মোহাম্মদ এট মদিনা এই গ্রন্থ আমরা এই সনদগুলোর বিশ্লেষণ দেখেছি বা সেখানে রয়েছে। সুতরাং আমরা মদিনা সনদ যে ধারাগুলো ছিল, অর্থাৎ কি কি শর্ত ছিল, যে কি কি প্রভিশন ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদের 47টি ধারা ছিল, এবং আবু উবাইদ তার কিতাব আল আমওয়াল নামক গ্রন্থে সামাজিক নিরাপত্তা, বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিরক্ষা, কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন বিষয় এবং বিচার বিভাগের সর্বোচ্চ ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ন্যস্ত করা হয় সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। এবং এই সনদ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার সর্বাধিনায়ক ছিলেন, এটাও আমরা জানি। মদিনার সনদের যে সমস্ত ধারাগুলো ছিল সেগুলি হলো, প্রথমত, মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুসলিম সকলেই মদিনা রাষ্ট্রের সমান নাগরিক অধিকার ভোগ করবে। অল আর ইকুয়াল হেয়ার, এখানে সবাই সমান, এবং সকলে মিলে একটি উম্মা বা জাতি গঠন করবে। সুতরাং একটি রাষ্ট্র গঠনের জন্য জাতি গঠনের যে প্রথম শর্ত, যে জাতি গঠন করা, সেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে পেরেছিলেন, এবং সবার অধিকারকে সমানভাবে ভাগ করে দিয়ে সবার অধিকারকে তিনি প্রতিষ্ঠিত করে একটি জাতি গঠন করেছিলেন, এবং এটি তার দ্বারা সম্ভব হয়েছিল। দ্বিতীয়ত, সনদ অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং মদিনার সর্বোচ্চ বিচারালয়ের প্রধান পদে অধিষ্ঠিত হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যে শেখ শাসিত যে গোত্রগুলো ছিল, গোত্রের প্রধান যে শেখ, তাদের দ্বারা যে মদিনা অঞ্চল বা মদিনা নগরী যে শাসিত হচ্ছিল, তাদের থেকে ক্ষমতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে নিজের হাতে নিলেন, এবং হাতে নিয়েই তিনি রাষ্ট্রের প্রধান, চিফ হলেন, এবং মদিনার সর্বোচ্চ বিচারালয় বা চিফ জাস্টিস এর পদেও তিনি অধিষ্ঠিত হবেন বলে সনদে উল্লেখ করা হয়। মদিনা রাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা বজায় থাকবে, সকল শ্রেণীর লোক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সনদে যে শর্তটি করেন যে মদিনা একটি স্বাধীন যদি রাষ্ট্র হয়, এর সার্বভৌমত্ব রক্ষা করা, এর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব হচ্ছে সনদে যে সমস্ত সিগনেটরি, যে সমস্ত কমিউনিটি রয়েছে, যে সমস্ত সম্প্রদায় রয়েছে, তারা এটাকে বজায় রাখবে এবং তারা স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে তারা রক্ষা করবে, এটা তাদের দায়িত্ব। এবং প্রত্যেক মানুষ বা সকল শ্রেণীর মানুষ, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, পৌত্তলিক হোক আর মুসলিম হোক, সকলেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এবং কেউ কারোর ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। মদিনা সনদের স্বাক্ষরকারী কোন পক্ষ মদিনার জাতীয় স্বার্থের পরিপন্থী কোন ঘৃণ্য ষড়যন্ত্র ও বহিঃশত্রুর সঙ্গে আঘাত করতে পারবে না। অর্থাৎ একটি রাষ্ট্রের তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব হচ্ছে একজন সরকার প্রধানের, রাষ্ট্রপ্রধানের, এবং এখানে রাষ্ট্রপ্রধান হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি যখন থাকবেন এ দায়িত্বে, এটার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র, কোন স্প্রিসি বা কোন আউটার কোন ইনিমিজ, কোন রকম তাদের সঙ্গে কোনো আঘাত করা, কোন লিঙ্ক তৈরি করা বা কোন রকম গোপন কোনো কিছু তৈরি করা, এরকম কোনো কাজ করার কোনো সুযোগ থাকবে না। তিনি এই কথাটি সনদে উল্লেখ করে দেন। সনদের স্বাক্ষরী কোন সম্প্রদায়কে বহিঃশত্রু আক্রমণ করলে সকল সম্প্রদায়ের সমবেত শক্তির সাহায্যে সেই বহিঃশত্রু মোকাবেলা করতে হবে। যে সমস্ত সম্প্রদায় সনদে স্বাক্ষর করেছে, সুতরাং এই সম্প্রদায়গুলোর কোনো একটি যদি বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হয়, সেটা কুরাইশ হতে পারে বা কোনো ইহুদি হতে পারে বা অন্য কোনো জাতিগোষ্ঠী হতে পারে, যে কেউ আক্রমণ করলে সকল সম্প্রদায় যারা স্বাক্ষর করেছে সনদে, তারা সমবেতভাবে এই বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা করবে। সনদের স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহ বহিঃশত্রুর হামলার সময় স্ব সম্প্রদায়ের পক্ষ থেকে যুদ্ধের ব্যয়ভার বহন করবে, এবং যদি কোন রকম বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হয় কোন সম্প্রদায়, তাহলে যদি যুদ্ধ হয়, সে যুদ্ধের যে ব্যয়ভার, এটা আলাদা আলাদা ভাবে স্ব সম্প্রদায়, নিজ নিজ সম্প্রদায় তাদের পক্ষ থেকে এটা বহন করবে। সনদের স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোন ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ বলে গণ্য করা হবে, এজন্য অপরাধীর সম্প্রদায়কে দোষী করা চলবে না। চমৎকার একটি শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি সন্নিবেশ ঘটিয়েছেন, এই সনদের মাঝে দিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে, ইতিপূর্বে আমরা জানি যদি কোন সম্প্রদায়ের কোন একজন ব্যক্তি যদি অপরাধ করত, তাহলে ওই সম্প্রদায়ের সমগ্র ব্যক্তি বা সকলকে ওই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হতো। আল্লাহ রাসূল এটা উপলব্ধি করতে পারলেন, যদি কোনো ব্যক্তি অপরাধ করে, অর্থাৎ ব্যক্তির অপরাধকে ব্যক্তি অপরাধ হিসেবে দেখতে হবে, এজন্য সম্প্রদায় কখনো দায়ী হবে না। মদিনাকে পবিত্র বলে ঘোষণা করা হলো, এবং রক্তপাত, হত্যা, বলাৎকার সহ অপরাপর সকল অপরাধমূলক কার্যকলাপ চিরতরে নিষিদ্ধ করা হলো। অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে, অর্থাৎ তাকে কখনো রেহাই দেওয়ার কোনো সুযোগ নেই, তার যে উপযুক্ত শাস্তি সেটা তাকে পেতে হবে, এবং সর্বপ্রকার পাপী অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। পরবর্তী শর্ত,
স্বাক্ষরকারী সম্প্রদায়ের কারো মধ্যে কোনো বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করে দেবেন। যে সমস্ত সম্প্রদায়ের লোকরা স্বাক্ষর করেছে তাদের মাঝে যদি কোনো বিরোধ দেখা দেয়, কোনো বিষয় নিয়ে কোনো মতপার্থক্য পরিলক্ষিত হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, সে বিধান অনুযায়ী, দ্যাট ইজ কোরআন অনুযায়ী তিনি সেটাকে ফাইসলা করবেন এবং সমাধান করবেন। দুর্বল ও অসহায়কে সর্বতোভাবে সাহায্য ও রক্ষা করতে হবে, কারণ মাজলুম তাকে জুলুম করা যাবে না এবং জালিমের হাত থেকে তাকে রক্ষা করার জন্য সবাই সমবেতভাবে চেষ্টা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব সম্মতি ব্যতি রেখে মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। যদি মদিনাকে আক্রমণ করে কোনো বহিঃশত্রু বা স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়কে আক্রমণ করে কোনো বহিঃশত্রু, তাহলেও যদি যুদ্ধ করতে হয় তবুও সেটা যুদ্ধের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন লাগবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা ইনফর্ম করতে হবে এবং তার পারমিশন নিয়ে, তার মতামত নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সনদে মক্কার কুরাইশদেরকে সাধারণভাবে মদিনা রাষ্ট্রের শত্রু বলে বিবেচনা করা হয়, তাদেরকে বা তাদের সাহায্যকারীদেরকে সহায়তা নিষিদ্ধ করা হয়। 610 থেকে 622 বা 23 সাল পর্যন্ত এই যে দীর্ঘ 12 বছর, এই 10-12 বছরের যে অভিজ্ঞতা, যে ইতিহাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন, কুরাইশ সাথে তাদের জাতশত্রু, এটা তিনি ভালোভাবে আঁচ করতে পেরেছিলেন। এই কারণে এই সনদে তিনি এই শর্তটি অন্তর্ভুক্ত করেছেন যে মদিনা রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করা হয়েছে কুরাইশদেরকে, কারণ তারা বিগত 10 বছরে যে আচরণ করেছে ভবিষ্যতে তারা একই রকম আচরণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই তাদেরকে শত্রু ভাবতে হবে এবং যদি তাদেরকে কেউ সহায়তা করে বা সাহায্য করে, সেই সহায়তাকারী বা সাহায্যকারী গোষ্ঠী হোক, দল হোক, ব্যক্তি হোক, তাদেরকেও সহায়তা নিষিদ্ধ করা হবে। সনদে বলা হয় যে প্রত্যেক গোত্র সম্মিলিতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ও কর্তৃত্ব মেনে চলবে, কিন্তু স্ব-স্ব গোত্রের দলপতিদের গোত্রের প্রাধান্য অক্ষুণ্ণ থাকবে। প্রত্যেকটি গোত্র তাদের পূর্ববর্তী চুক্তি সমূহ এবং দায় মুক্তিপণ ও মুক্তিপণ সমূহ এককভাবে প্রদান করবে, সেখানে মদিনা রাষ্ট্র কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। অর্থাৎ সনদে কথা বলা হয়েছে যে সকল কর্তৃত্বের অধিকারী, সকল ক্ষমতার অধিকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ক্ষমতা এবং তার কর্তৃত্বকে মেনে চলতে হবে। তবে কথা সত্য যে আরবরা যেহেতু গোত্র শাসনে অভ্যস্ত এবং দলপতি বা শায়েকের অর্থাৎ তার আদেশ নিষেধকে মেনে নিয়েই তারা জীবন পরিচালনা করে, সুতরাং স্ব-স্ব গোত্রের দলপতিদের যে প্রাধান্য, এটা অক্ষুণ্ণ থাকবে। আল্লাহ রসুল তাৎক্ষণিকভাবে এগুলোকে ভেঙে দেননি, অর্থাৎ তাদের মর্যাদা, তাদের সম্মানকে অক্ষুণ্ণ রেখেই, তাদের ক্ষমতাকে অক্ষুণ্ণ রেখেই সকল ক্ষমতাকে তিনি নিজের হাতে গ্রহণ করেছেন। এটা তার বিশাল সিগাসিটি বা বিচক্ষণতা। এবং ইতোপূর্বে তারা যে সমস্ত চুক্তি করেছিল মদিনা রাষ্ট্র গঠনের পূর্বে বা সনদ তৈরি হওয়ার পূর্বে, সেই ব্লাড মানি বা মুক্তিপণ বা মৃত্যুপণ, এগুলো তাদেরকেই শোধ করতে হবে। এখানে মদিনা রাষ্ট্র কোন রকম বিঘ্ন বা বাধা সৃষ্টি করবে না। সর্বশেষে সনদের শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাতের কথা বলা হয়, যে বা যারা এই সনদের শর্তাবলী ভঙ্গ করবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিসম্পদ বর্ষিত হবে বলে এ কথাটিও অর্থাৎ সনদে উল্লেখ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা মদিনা সনদের অর্থাৎ যে সমস্ত প্রভিশনস বা যে সমস্ত শর্তগুলো ছিল, সেই শর্তগুলোর মধ্য থেকে কিছু কিছু শর্ত আমরা এখানে উল্লেখ করেছি। আমরা 47টি শর্ত এখানে উল্লেখ করি নাই, অনেক দীর্ঘ একটি বিষয়। এইগুলো আমরা উল্লেখ করলাম, যেগুলো আমরা উল্লেখ করেছি এগুলো যদি আমরা চোখ দিয়ে বা আমাদের প্রজ্ঞা দিয়ে বা আমার মেধা দিয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব মানবতার মুক্তির জন্য যা যা প্রয়োজন তার একটি সুন্দর কম্বিনেশন, সুন্দর একটি সন্নিবেশ এখানে ঘটেছে। সুতরাং মানবাধিকার এবং মানুষের যে অধিকার, তাদের যে গণতন্ত্র, সাম্য, ভ্রাতৃত্ববোধ এবং সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরির যে সমস্ত উপাদান প্রয়োজন, সকল উপাদান এবং সকল অধিকারের একটি সন্নিবেশ আমরা এই মদিনার সনদে লক্ষ্য করছি।
শর্তগুলো পড়েই। আমরা দেখি আমাদের পরবর্তী যে অংশ প্রশ্নের মদিনা সনদের গুরুত্ব বা তাৎপর্য। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত মদিনা সনদ বলতে কি বুঝি সেটা আমরা জানতে পারলাম। এরপরে মদিনা সনদের যে সমস্ত শর্তাবলী আছে সেগুলো আমরা জানতে পারলাম। এরপর আমরা মদিনা সনদের গুরুত্ব দেখব। ইসলামের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব তাৎপর্য ব্যাপক। যে সকল অনন্য বৈশিষ্ট্যের জন্য মদিনা সনদকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র বা সংবিধান বলা হয়ে থাকে তা এখন আমরা আলোচনা করব। প্রথম লিখিত সংবিধান বা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের প্রথম লিখিত সংবিধান 624 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রণীত এবং বাস্তবায়িত মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। মদিনা সনদের পূর্বে রচিত যে সমস্ত আইন ছিল, যেগুলো কার্যকরীকৃত আইন, সেটা ছিল স্বৈরাচারী শাসকদের আদেশ, তাদের মুখনিসৃত বাণী, অর্থাৎ পোপ এবং সিজার। পোপ মনে করত তার যে মুখের যে বাণী সেটা ছিল বিধাতার থেকে আরোপিত, বিধাতার পক্ষ থেকে আসা ডিভাইন রোল, এবং এটাই হচ্ছে আইন। এবং সিজার মনে করত যে তার মুখ থেকে যে বাণী প্রকাশিত হয়েছে বা যে বাণী বেরিয়ে এসেছে ওটাই হচ্ছে আইন, এটার দ্বারা জনগণ শাসিত হবে। আর যে সরকার পদ্ধতি বা সরকার ব্যবস্থা ছিল সেটা ছিল ব্যক্তিগত কেন্দ্রীভূত শাসন। সুতরাং মদিনার সনদই হচ্ছে এমন একটি সনদ যে সনদে সকল গোত্রের সকল সম্প্রদায়ের মানুষের গুড উইল বা সদিচ্ছা গ্রহণ করে একটি শাসনতন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে মানবাধিকার সন্নিবেশিত হয়েছে, ধর্মীয় স্বাধীনতা সন্নিবেশিত হয়েছে, উদারনীতি সন্নিবেশিত হয়েছে, গণতন্ত্র সন্নিবেশিত হয়েছে এবং মানুষের যে অধিকার সেগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটাকে যে আমরা ম্যাগনা কার্টা বলি, এর কারণ হচ্ছে ম্যাগনা কার্টায় যেরকম অর্থাৎ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল কিছুটা হলেও, মদিনার সনদ অনুরূপ তাই হয়েছে, যেটা আমরা ম্যাগনা কার্টা সম্পর্কে আমরা পরবর্তীতে বা সামনে বিস্তারিত বলবো। তাহলে আমরা উপলব্ধি করতে পারলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত যে শাসনতন্ত্র বা মদিনা সনদ এটা হচ্ছে প্রথম লিখিত সংবিধান, কারণ 623 খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীতে কোনো লিখিত সংবিধান ছিল না। এবং লিখিত সংবিধান বলতে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তৈরি করেছেন এতটা সুন্দর এবং সুচারুরূপে মানবাধিকার সম্বলিত কোনো সংবিধান ইতিপূর্বে পৃথিবীতে লিখিত হয়নি। সুতরাং this is the first written constitution of the world. Secondly, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা। মহানবী ছিলেন সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, যেটা তার কার্যক্রম, তার মদিনাতে গমন এবং সেখানে মদিনা মস্ক প্রতিষ্ঠিত করে যে মস্ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে অর্থাৎ সাহাবীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে প্রতিষ্ঠিত করেছেন, এবং এই মদিনার মসজিদে বসে অর্থাৎ কাদামাটির মসজিদে দাঁড়িয়ে বা বসে সেখানে তিনি সকল সম্প্রদায়কে নিয়ে একটি সনদ তৈরি করেছেন। এটা ছিল তার রাজনীতির সব থেকে বড় প্রজ্ঞাপূর্ণ একটি প্রতীক। ইসলাম ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নিজের যে নেতৃত্ব এটাকে তিনি সুপ্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। জিউস, খ্রিস্টান, আইডোলেটর্স এবং মুসলিমস অর্থাৎ যে ইমিগ্রান্টস এবং হেল্পার সকল সম্প্রদায়ের নেতৃত্বে বা তাদেরকে ঐক্যবদ্ধ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করেন এবং তার যে ধর্মীয় যে মতাদর্শ এটা তিনি প্রতিষ্ঠা করতে অর্থাৎ অগ্রসর হন। বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতীয়ভাবে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং সেখানে রাজার কি নীতি হবে এবং রাষ্ট্রপ্রধান অর্থাৎ কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করবেন তারই একটি সনদ তিনি
এই মদিনার সনদের মাধ্যমে অর্থাৎ তৈরি করলেন, এবং এটাই তার রাজনৈতিক প্রজ্ঞার একটি মডেল হিসাবে বিবেচিত হলো। থার্ড পয়েন্ট, ইসলামী সাধারণতন্ত্রের ভিত্তি। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তিনি সেখানে একটি সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এই সাধারণতন্ত্র হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ এতদিন যে শেখ শাসিত মদিনা ছিল, সেখানে শেখদের কথা, শেখদের চিন্তা এবং শেখদের আদেশ নিষেধই ছিল তাদের আইন, বা সেইভাবে তারা পরিচালিত হতো। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে শেখদের থেকে তার ক্ষমতাটা নিজের হাতে নিলেন, এবং নিজের হাতের ক্ষমতাটা তিনি মহান আল্লাহর কুদরতি হাতে সমর্পণ করলেন, যেটাকে বলা হয় ঐশীতন্ত্র। অর্থাৎ তিনি ঐশীতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এই থিওক্রেসি বা ঐশীতন্ত্রই হলো ইসলামী সাধারণতন্ত্র। অর্থাৎ এখন থেকে মদিনার যে বিচার আচার, যে আইন যেগুলো তৈরি হবে এবং যেগুলো ইমপ্লিমেন্ট করা হবে, সবকিছুই ইসলামী ঐশীতন্ত্রের আলোকে হবে। কোরআনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে, এবং এরই একটা ভিত্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত করলেন। মানবাধিকার, মানুষের অধিকার, মানবের অধিকার। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে অর্থাৎ শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এই শাসনতন্ত্রী প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ এমনই একটি তন্ত্র, যে তন্ত্রের মাঝে মানুষের যে অধিকার, সে অধিকারগুলো তিনি প্রতিষ্ঠার প্রয়াস পেয়েছিলেন। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই মদিনা শাসনতন্ত্র প্রতিষ্ঠার পরে 1215 সালে ইংল্যান্ডের মানুষ অর্থাৎ নির্যাতিত মানুষগুলো, ব্যারন, সার্ভ, ভূমিদাস, অর্থাৎ তারা তাদের যে অধিকার থেকে যখন বঞ্চিত হয়েছিল, তখন খোদ ইংল্যান্ডের রাজা জনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন, এবং এই প্রতিবাদের মাধ্যমে রাজার সাথে তাদের একটি চুক্তি হয়েছিল, এবং স্টিফেন ল্যাংটনের নেতৃত্বে তারা একটি চুক্তি করেছিলেন। সেই চুক্তিতে রাজার অর্থাৎ তারা একটি চুক্তি তৈরি করেছিলেন, এবং সেই চুক্তিতে রাজার স্বাক্ষর নিয়েছিলেন, এবং রাজাকে বাধ্য করেছিলেন সেই চুক্তিতে স্বাক্ষর করার জন্য। এটা ছিল 1215 সালের ঘটনা। এরপরে এই ঘটনাটাকে বলা হয়েছিল ম্যাগনা কার্টা, মানব মুক্তির সনদ। এরপরে দেখা যায় হেবিয়াস কর্পাস অ্যাক্ট তৈরি হয়, বিল অফ রাইট ইত্যাদি নামে বিভিন্ন রকমের আইন তৈরি হয়। তারপর ফরাসি বিপ্লব হয়, যেখানে গণতন্ত্র, সাম্য, মৈত্রী-ভ্রাতৃত্ব এই সমস্ত আদর্শকে, সেই ভোল্টেয়ার, মন্টেস্কিউ, রুশোর দার্শনিক চিন্তার প্রতিফলন আমরা সেখানে লক্ষ্য করি। মানবতার কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য তারা বিভিন্ন রকম অর্থাৎ চুক্তি করে। এরপরে আমরা 1779 সালে 89 সালে আমরা দেখি ফরাসি বিপ্লব সংগঠিত হয় মানবাধিকারের দাবিতে। এরপরে ইতোমধ্যে আমরা আমেরিকার স্বাধীনতা দেখি, এটা মানবতার বা মানবাধিকার একটি অর্থাৎ পজিটিভ সাইন ছিল। এই সব চুক্তি, বিপ্লব সাধিত হতে সময় লাগে প্রায় 600 বছর। এরপর মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয়নি। 20 শতকে আমরা লক্ষ্য করছি, 21 শতকে এসে আমরা দেখতে পেলাম পৃথিবী প্রত্যক্ষ করলো 2টি বিশ্বযুদ্ধ, যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের জীবন হানি হলো, মানবাধিকার লঙ্ঘিত হলো, এবং গোটা ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিরাট বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো যুদ্ধ করলো একে অপরের সাথে। এবং এই যুদ্ধের পরে আমরা দেখতে পেলাম 1919 সালে ভার্সাই প্যাক্ট ফ্রান্সের প্যারিসে, এবং তৈরি হলো ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। এবং এই জাতিসংঘ 1948 সালে 10 ডিসেম্বর ঘোষিত হলো একটি সার্বজনীন মানবাধিকার সনদ। তাহলে আমরা একটু লক্ষ্য করলাম 623 সালে মহানবী কর্তৃক তৈরিকৃত মানবাধিকার সনদ, যেটা মদিনা শাসনতন্ত্র। আরেকটি লক্ষ্য করলাম 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ঘোষিত সার্বজনীন মানবাধিকার সনদ। এবং এখানেও কিন্তু এই সনদগুলোতেও সকল মানুষ জন্মগতভাবে স্বাধীন, সমান মর্যাদা সম্পন্ন, আইনের চোখে সবাই সমান, এই সমস্ত কথাগুলো কিন্তু সেখানে বলা হলো। নারী, পুরুষ, বর্ণ, ভাষা, গোত্র, সামাজিক মর্যাদা, জন্ম, মর্যাদা ভেদে সকলের সমান অধিকার ভোগ করার যে
ভোগ করতে পারে, সে কথাটাও সেখানে বলা হয়েছে। ধর্ম মতবাদ গ্রহণ এবং ধর্ম পালন, ধর্ম প্রচারের স্বাধীনতা, বিভিন্ন মতবাদ প্রচারের স্বাধীনতা, এগুলো কিন্তু জাতিসংঘ সনদে বলা হয়েছে। শিক্ষা কর্মগ্রহণের স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে এত কিছু চড়াই উতরার পরে জাতিসংঘ মানবাধিকারের যে ঘোষণা, আর 1400 বছরের পরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ 1325 বছর পরে এসে জাতিসংঘ যে চিন্তা করেছে, এই চিন্তাটি দেখতে পাই আমরা 623 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক চিন্তা তার প্রচেষ্টার সম্পাদিত মদিনার সনদের মাধ্যমে। সুতরাং 624 বা 623 খ্রিস্টাব্দে রচিত মদিনার যে কনসেপ্ট, এটা 1948 সালে জাতিসংঘের মানবাধিকার সনদ, তা আমরা নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং গণতন্ত্রের আমরা যে কথা বলে থাকি, এই গণতন্ত্র যে মানবাধিকারের কথা আমরা বলে থাকি, সেই মানবাধিকার যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 খ্রিস্টাব্দে বা 1450 বছর আগে প্রতিষ্ঠিত করে গেছেন, এটা আমরা সহজেই বলতে পারি। উদারনীতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় আদর্শের মতাদর্শের ব্যাপারে ছিলেন অত্যন্ত উদার। তিনি সনদে একটি শর্ত দিয়েছিলেন যে প্রত্যেক সম্প্রদায় স্ব ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। তিনি মদিনায় বসবাসরত সকল ধর্মের ব্যক্তিদের মিলেমিশে থাকার যে প্রয়াস, তিনি সেটা সমুন্নত রাখার চেষ্টা করেছেন। এবং কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় জোরপূর্বক কোনো সম্প্রদায়ের উপর ইসলাম ধর্মকেও চাপিয়ে দিতে পারবে না। তিনি বলেছেন যে কোনো মুসলিম কোনো ইহুদির উপরে বা কোনো খ্রিস্টানের উপরে বা কোনো পৌত্তলিকের উপরে তার নিজের ধর্ম ইসলামকে চাপিয়ে দিতে পারবে না। কারণ সনদে এটা বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ধর্ম, প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করবে। ইসলামী গণতন্ত্র, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে যে মদিনা আমরা দেখতে পাই, তার যাওয়ার পূর্বে সেটা ছিল গোত্রপতিদের দ্বারা শাসিত মদিনা। মদিনা সনদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার মদিনা সনদের যে শাসনভার এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসে এবং তার হাতে ন্যস্ত হয়, এবং তার নির্দেশেই, দ্যাট ইজ আল্লাহর যে নির্দেশ, সেই নির্দেশেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত হন, এবং তার নির্দেশেই মূলত প্রকারান্তরে আল্লাহর নির্দেশেই মদিনা রাষ্ট্র তখন পরিচালিত হয়। সেটা মদিনা সনদের মাধ্যমে মদিনা ইসলামী আইন মোতাবেক যে পরিচালিত হয়, এইভাবে ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পায়। সুতরাং ইসলামের যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা, যেটা ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষা সেখানে প্রতিষ্ঠার সুযোগ হয়। মদিনা সনদের মাধ্যমে মুসলমানগণ বিধর্মীদের কাছে যাওয়ার সুযোগ লাভ করে। ফিট্টি তার গ্রন্থে বলেছেন, আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ মেদিনা দ্য লেটার অ্যান্ড লার্জার স্টেট অফ ইসলাম এ আরোল্ড। কারণ মদিনা রাষ্ট্র যেটা পরবর্তীতে বিশাল ইসলামী রাষ্ট্রের ভিত্তিমূল স্থাপন করে। পরবর্তী পয়েন্ট আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের চরম একটি অর্থাৎ বৈশিষ্ট্য বা গুরুত্ব। কারণ এই সনদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অবস্থান, তার একটা পজিশন তিনি তৈরি করে নিয়েছিলেন। মদিনা সনদের মাধ্যমে বিধর্মীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছিল। মক্কায় তিনি ছিলেন একজন ধর্ম প্রচারক, তিনি ছিলেন নিপীড়িত নির্যাতিত মানুষ। মদিনা আসার পরে তিনি প্রথম হলেন একজন মেহমান, এবং তার সাথে সাথে হয়ে গেলেন একজন রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি এবং প্রধান ইমাম। সকল কাজের তিনি ছিলেন প্রধান। সুতরাং সমাজ ও রাজনীতির গণ্ডির মধ্যে তিনি তার চূড়ান্ত নীতি নির্ধারণ করলেন, এবং তার যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব স্বীকৃতি মিলল মদিনা সনদের মাধ্যমে। এটা শুধুমাত্র সেই যুগেই নয়, সর্বযুগে তার মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব এই সনদ ঘোষণা করছে। ঐক্য, ভ্রাতৃত্ব, এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের আরেকটি তাৎপর্য। ঐক্য এবং ভ্রাতৃত্ব, ইসলামের প্রথম যে কথা সেটা হচ্ছে একতা, এবং আরেকটি কথা যেটা মুআখাত, ওয়ান ব্রাদারহুড, বিশ্ব ভ্রাতৃত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আনসার মুহাজিরদের মাঝে একটি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন, এবং সে ভ্রাতৃত্ব কোরআনুল কারীমে যেটা কাআন্নাম বুনিয়ানুম মাসসুস, সীসা ঢালা প্রাচীরের মতো বন্ধন, যে বন্ধন কখনো
আলাদা হওয়ার ছিল না। আমরা লক্ষ্য করি যে মদিনা যাওয়ার পরে মুহাজিরদেরকে আনসাররা তাদের সমস্ত সম্পদের অর্ধেক দিয়েছিলেন, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। পাশাপাশি তাদের যত রকমের অধিকার ছিল সকল অধিকারকে তারা অক্ষুণ্ণ রেখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সুতরাং পৃথিবীর ইতিহাসে এরকম 250 মাইল দূর থেকে একজন ব্যক্তি আসার পরে শুধুমাত্র ধর্মীয় কারণে, ধর্মের ভিত্তিতে একটি ভ্রাতৃত্বের বন্ধন গঠিত হতে পারে, এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনার সনদের মাধ্যমে এই দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে আমরা কখনো এটা লক্ষ্য করি না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই আনসার মুহাজিরদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন এবং ভ্রাতৃত্বের বন্ধনের এই যে আভা, এই যে রেশ, এটা বিধর্মীদেরকে একটি জালে জড়িয়েছিল। তা আমরা লক্ষ্য করি তাদের মাঝে যে ঐক্য, তাদের মধ্যে যে ইউনিটি এবং যে মুআখাওয়াত বা তাদের মধ্যে যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, এই বোধটাই ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদেরকে দ্রুত তাদেরকে আপন করে নিয়েছিল এবং তারাও এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দ্রুত ইসলামের পতাকা তলে আশ্রয় লাভ করেছিল। মদিনা রাষ্ট্রের সংহতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 623 সালে প্রণীত সনদের মাধ্যমে একটি রাষ্ট্র গঠন করেছিলেন, এটা ইসলামিক ওয়েলফেয়ার স্টেট বা ওয়েলফেয়ার স্টেট অফ মদিনা, মদিনার কল্যাণকর রাষ্ট্র। এবং তিনি সনদে বলেছিলেন যে এই রাষ্ট্রকে অর্থাৎ এটাকে রক্ষণাবেক্ষণ, এর স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যে সমস্ত সদস্য মদিনা সনদে যারা স্বাক্ষর করেছে তারা এটা পালন করবে। সুতরাং এর ইউনিটি, এর সলিডারিটি অর্থাৎ এর সংহতি, এর ঐক্য ধরে রাখার দায়িত্ব যারা মদিনা রাষ্ট্র অর্থাৎ মদিনা সনদ যারা স্বাক্ষর করছে তারা এটা পালন করবে। সুতরাং এই সনদের মাধ্যমে এখন আর কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে না, কেউ কারোর বিরুদ্ধে দ্বন্দ্ব করতে পারছে না, কেউ ষড়যন্ত্র করতে পারছে না, বা কেউ কারোর বিরুদ্ধে অর্থাৎ কারোর কি ইন্ধন যোগাতে পারছে না, কোন শত্রু হাতে গোপনে আঘাত করতে পারছে না। সুতরাং সকল প্রকার ষড়যন্ত্র, আঘাত এবং যুদ্ধ, দ্বন্দ্ব সকল কিছু থেকে তিনি বন্ধ করে দিয়ে মদিনা রাষ্ট্রের সংহতি স্থাপন করেছিলেন। সুতরাং এই সনদে ছিল রক্ষা কবচ মদিনা রাষ্ট্রের সংহতি তৈরি। ইসলামের প্রসারতা বৃদ্ধি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ যারা এতদিন ধরে যুদ্ধ করছিল, দ্বন্দ্ব করেছিল, পরস্পরে গোত্রে দ্বন্দ্বে লিপ্ত ছিল, তাদের সে দ্বন্দ্বটা বন্ধ হয়ে গেল, যুদ্ধটা বন্ধ হয়ে গেল এবং এতদিন পারস্পরিক যে ষড়যন্ত্র, একে অপরের গোপনে যে সমস্ত আতাত বা অনভিপ্রেত কর্মকাণ্ড বা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কার্যক্রম তারা চালাতো, সুতরাং সদরে এবং ভিতরে অর্থাৎ সামনাসামনি বা পিছনে যত রকমের কর্ম ছিল, সকল মানে অনৈতিক কর্মকাণ্ড, সকল প্রকার বিভিন্ন রকমের যুদ্ধ, দ্বন্দ্ব, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়, সকল কার্যক্রম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদের মাধ্যমে বন্ধ করে দিলেন। সুতরাং এই বন্ধের মধ্য দিয়ে মুসলমানরা নিজেদেরকে সুসংহত করার সুযোগ পেল, পাশাপাশি ইসলামকে সম্প্রসারণের সুযোগ পেল এবং মদিনার সনদের পরে আমরা লক্ষ্য করি অর্থাৎ মদিনার বসবাসরত সকল গোত্রের মাঝে ইসলাম আস্তে আস্তে তার জায়গা করে নেওয়ার সুযোগ পেল। পাশাপাশি কিছুদিন পরে আমরা লক্ষ্য করলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদেরকে বেস করেই তিনি অর্থাৎ মদিনার পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে সেখানে তিনি ইসলাম প্রচারের জন্য এবং ইসলাম প্রসারের জন্য অর্থাৎ তিনি কাজ করা শুরু করলেন এবং তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াতের সাথে সাথে প্রতিনিধি প্রেরণেরও সুযোগ তিনি লাভ করলেন। সুতরাং ইসলামের প্রসার ও তার বৃদ্ধির ক্ষেত্রে মদিনা সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইসলামের আন্তর্জাতিকতাবাদ আমরা এইমাত্র বললাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সুন্দর পরিবেশ তৈরি করে ফেললেন মদিনায়, সাথে সাথে ইসলামও একটি সুন্দর পরিবেশ পেল এবং সেটা তার সম্প্রসারণ ঘটার অর্থাৎ রিচিং অফ ইসলাম প্রসার করার যেটা সুযোগ তিনি মদিনা সনদের মাধ্যমে পেলেন এবং এটাই তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে, পার্শ্ববর্তী অঞ্চল সমূহে তিনি এটাকে প্রেরণের বা ইসলাম প্রচার উদ্দেশ্যে সেখানে পাঠালেন, সেখানে বিভিন্ন রকম প্রতিনিধি পাঠালেন এবং দূত বিনিময়ের সুযোগ পেলেন। এভাবে ইসলাম আস্তে আস্তে মদিনার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ভাবে সেখানে প্রবেশের সুযোগ পেল। স্বদেশের সার্বভৌমত্ব রক্ষা কবচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে মদিনার বিরুদ্ধে কোন শত্রুর
বা কোনো গোষ্ঠীর বা কোনো দলের অর্থাৎ আক্রমণ করার সুযোগ তিনি বন্ধ করে দিলেন, এবং যদি কেউ আক্রমণ করে তাহলে সেখানে সমবেত সেটাকে প্রতিহত করা হবে, এটাও তিনি সনদে অন্তর্ভুক্ত করলেন। সুতরাং এইভাবে মদিনার বা তার যে স্বদেশ বলতে এখানে মদিনার সার্বভৌমত্ব সেটাকে রক্ষা করার দায়িত্ব এই সনদের মাধ্যমে সম্ভব হলো। ইসলামের ধর্মীয় রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিষ্ঠিত মদিনার মসজিদে বসে তিনি তার ধর্মীয় যে সমস্ত বিধিবিধান এই সনদের মাধ্যমে অর্থাৎ তিনি মতামত প্রচার করার সুযোগ পেলেন। সেখানে মুসলমানদের যে নামাজ, রোজা, তারপরে তাদের যে হজ, যে সমস্ত মৌলিক যে ইবাদত গুলো, এগুলো অর্থাৎ এই সমস্ত ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস বা এই সমস্ত মৌলিক কার্যক্রম, এগুলো তিনি অর্থাৎ মুসলমানদের মাঝে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে এগুলো প্রচার প্রসারের সুযোগ পেলেন এবং মুসলমানদেরকে এগুলো পালনের তারা সুযোগ পেল। পাশাপাশি রাজনৈতিক যে ক্ষমতা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বৃদ্ধি পেল মদিনা সনদের মাধ্যমে, এবং মানুষ বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো যে মহানবী বা মোহাম্মদ শুধুমাত্র যে নবী নহেন, তিনি যেন রাজনৈতিক নেতা এবং তিনি যেন ক্ষমতাবান ব্যক্তিত্ব, এটা তার সনদের মাধ্যমে এটা প্রস্ফুটিত হলো। শাসক সাথীদের দায়িত্ব অনুভূতি, অর্থাৎ শাসক হিসেবে জনগণের উপরে কি দায়িত্ব রয়েছে এবং জনগণের যে সমস্ত দায়ী দায়িত্ব শাসকের উপর রয়েছে, শাসক যেরকম জনগণের প্রতি, প্রজার প্রতি তার দায়িত্ব পালন করবে, এবং শাসিত দ্যাট ইজ প্রজারাও তার শাসকের উপরে তার যে নির্দেশ বা বিধান বা আদেশ সেগুলো তারা মেনে চলবে। এই দায়িত্ব যে অনুভূতি পরস্পর, এই অনুভূতিটি প্রতিষ্ঠিত হলো বা এই অনুভূতিটি তৈরি হলো মদিনা সনদের মাধ্যমে। কারণ এই সনদ তাদেরকে অর্থাৎ মদিনার ইহুদি, খ্রিস্টান, মুসলিম প্রত্যেক সকলকে অনেক কিছু শিখালো। আইনের চোখে সমান, অর্থাৎ ইসলাম সমতা প্রতিষ্ঠিত করে। ইসলামের বিধান অনুযায়ী আইনের চোখে যে সমান, সেই বিধান অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সনদ তৈরি করেছিলেন এবং এই সনদে তিনি উল্লেখ করেছিলেন আইনের চোখে সবাই সমান, কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, কে পৌত্তলিক, এখানে কোনো বাজ বিচার নয়, কোনো ভেদাভেদ নেই, সবাই এখানে সমান অধিকার পালন করবে, সমান অধিকার ভোগ করবে এবং সকলের অধিকার এখানে সমুন্নত রাখা হবে এই সনদের মাধ্যমে। এবং সেটাই ছিল সনদের আরেকটি বড় গুরুত্ব। সর্বশেষে যুগান্তকারী বিপ্লবী মহাপুরুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার ছাড়াও তিনি যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক বিপ্লবী নেতা ছিলেন, এটা মদিনা সনদের মাধ্যমে অর্থাৎ তার স্বীকৃতি লাভ করলো। এবং তার যে ক্যারিসমা বা তিনি যে ক্যারিসমেটিক লিডার, এটা আরো প্রস্ফুটিত হলো এবং তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। অর্থাৎ মদিনাতে তিনি প্রেসিডেন্ট হিসাবে অর্থাৎ তার যে দায়ী দায়িত্ব, অর্থাৎ তিনি তার কেন্দ্রে, তার প্রদেশে সর্বত্রই একজন যুগান্তকারী একজন বিপ্লবী মহাপুরুষ হিসেবে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে তিনি প্রয়োগ করার সুযোগ পেলেন মদিনা সনদের মাধ্যমে। সুতরাং এই মদিনা সনদ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সব থেকে একটা শ্রেষ্ঠ অর্থাৎ সনদ, যে সনদের মাধ্যমে অর্থাৎ তিনি শুধুমাত্র সেই যুগেই নয়, সর্বযুগে তার মহত্ব এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে মদিনা। অর্থাৎ ইট রিভিলস দ্য ম্যান, যেটা মুইর বলেছেন, it reveals the man, the Prophet sallallahu alaihi wasallam. It is the real greatness, a mastermind not only of his own age but all ages. অর্থাৎ এটা যে এমন একটা মহান একটি সনদ, যে সনদটি শুধুমাত্র তার যুগেই না, অর্থাৎ সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র তার মদিনার সময়কালেই না, বরং সর্বযুগে সর্বকালে এই সনদ তার মাহাত্ম্য, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে চলছে। আজও পৃথিবীতে যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে, এই দেশগুলোও সেখানে মদিনা সনদের অনুকরণ করে থাকে। অর্থাৎ বিভিন্ন গোত্রের মাঝে, বিভিন্ন সম্প্রদায়ের মাঝে, বিভিন্ন জাতির মাঝে কিভাবে মুসলমানরা অর্থাৎ শাসন করবে এবং তাদেরকে নিয়ে কিভাবে ঐক্যবদ্ধ একটি জাতি, একটি রাষ্ট্র গঠন করবে, সে শিক্ষাটাও তারা এই মদিনা সনদ থেকে পেয়ে থাকে। সুতরাং এই সনদ ছিল শুধুমাত্র সেই যুগের না, এই সনদ যুগ যুগ ধরে তার মহত্ব ঘোষণা করছে, আজও যেটা চলমান রয়েছে। বলে মদিনা সনদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অনন্য কীর্তি, এটা আমরা বলতে পারি। বিশ্বের ইতিহাসের সনদ মানবতার একটি মাইল ফলক, মুক্তির মাইল ফলক। এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের সর্বশ্রেষ্ঠ একটি রচনা বা সর্বশ্রেষ্ঠ একটি পদক্ষেপ। এই সনদের মাধ্যমে মহান ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা, তার যে পলিটিক্যাল সেগাসিটি এবং সাংগঠনিক যে প্রতিভা, তার যে কূটনৈতিক দূরদর্শিতা, ধর্মীয় যে সহনশীলতা, জাতি গঠন করার যে সক্ষমতা এবং কালোত্তীর্ণ রাষ্ট্রনায়কোচিত যে বিজ্ঞতা, এটার পরিচয় এই সনদের মাধ্যমে আমরা পেয়ে থাকি। সুতরাং তিনি ছিলেন প্রধান ব্যক্তি, যে ব্যক্তি তার সনদের মাধ্যমে, অর্থাৎ শুধুমাত্র ইসলামের ইতিহাসেই না, সকল জাতি গোষ্ঠীর মাঝে আজও তিনি স্মরণীয় রয়েছেন এবং স্মরণীয় রয়েছে তার এই দীপ্তিময় মদিনার সনদ, তার নিজের চিন্তায় বা আদর্শে গঠিত এই মদিনার সনদ, যেটা সর্বকালের সর্বযুগের রাষ্ট্রপতিদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের লেকচারের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এত সময় ধরে আমরা মদিনার সনদ, সনদের পরিচয়, সনদের ধারা বা তার যে শর্তসমূহ এবং সনদের কি বৈশিষ্ট্য বা তাৎপর্য বা কি গুরুত্ব বহন করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি গুরুত্ব বহন করেছিল, তার আদর্শ রাষ্ট্র গঠনে কি ভূমিকা রেখেছিল এবং আজও মুসলিম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি নির্দেশনা দিয়ে চলছে, তার একটি আলোচনা এত সময় আমরা শুনলাম। আশা করি তোমরা লেকচারটি মনোযোগ সহকারে শুনেছ এবং দেখেছ। আশা তোমরা এটাকে হৃদয়ে ধারণ করবে, এটাকে বোঝার চেষ্টা করবে এবং এটাকে চিন্তার মধ্য দিয়ে, তোমাদের চিন্তার মধ্য দিয়ে এটাকে তোমাদের ব্রেনে ধারণ করবে এবং সাথে সাথে তোমরা এটাকে অর্থাৎ নিজেদেরকে এভাবে তৈরি করবে যাতে তোমরা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে, তোমরা যেন আনসার করতে পারো ভালোভাবে, সে বিষয়টি লক্ষ্য রাখবে। তাই মদিনার সনদ আমরা যে আলোচনা করলাম, এই লেকচারের পাশাপাশি যদি তোমরা আরো বেশি পড়াশোনা করতে চাও, কিছু সহায়ক গ্রন্থ রয়েছে। সৈয়দ আমির আলীর শর্ট হিস্ট্রি অফ দি সারাসিনস, গিয়ম এর লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিস্ট্রি অফ দি আরবস পিক হিট্টির ইসলাম ইমামউদ্দিন, পলিটিক্যাল হিস্ট্রি অফ দি আরবস ওয়ার্টের মুহাম্মদ এট মদিনা এবং মোহাম্মদ প্রফেট অ্যান্ড স্টেটসম্যান, তার আরেকটি গ্রন্থ। এগুলো ইংরেজি গ্রন্থ তোমরা দেখতে পারো। পাশাপাশি রেজাইল করিমের আরব জাতির ইতিহাস, মোহাম্মদ লুৎফর রহমানের আরব জাতির ইতিহাস, সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবলি নুমানির লিখিত গ্রন্থ, মদিনা সনদের গুরুত্ব তাৎপর্য সংকলিত গ্রন্থ ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ এটা পাবলিশ করেছে। এখানে তোমরা কয়েকটি প্রবন্ধ পাবে মদিনা সনদ সম্পর্কে। মৌলানা তোফাজ্জল হোসাইনের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পরিবেশ ও জীবন, ইবনে হিশাম সিরাতুন নবী, ইবনে ইসহাক সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তোমরা ডিটেইলস পাবে সনদ সম্পর্কে। এছাড়াও মৌলানা আবুল কালাম আজাদের রাসূলের রহমত, ডক্টর হুসাইন হাইকোয়ালের মহানবীর জীবন চরিত, মাওলানা আকবর শাহ খান নাজিরাবাদীর ইসলামের ইতিহাস, এখানেও তোমরা এখানে ডিটেইলস পাবে। তো যাই হোক, তোমরা এই বইগুলো দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা ডিটেইলস এই বইয়ের মধ্য থেকে তোমরা তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা কালেক্ট করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের লেকচার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা লেকচারটি ধারণ করবে। তা আমরা আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আরো একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার নতুন ক্লাসে আমরা একত্রিত হব সে আশাবাদ ব্যক্ত করি আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু এভরিবডি। আল্লাহ হাফিজ।